আসসালামু আলাইকুম। আজ ১৪ই জুলাই ২০২৫ সোমবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। সমকালের প্রধান শিরোনামে দেখা যাচ্ছে অপরাধীর তালিকা করার নির্দেশ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে অপরাধীরা হয়ে উঠেছে বেপারোয়া। একের পর এক নৃশংস ঘটনা জনমনে ভীতি সঞ্চার করেছে। চাঁদাবাজি, ছিনতাই, লোমহর্ষক হত্যাকাণ্ড, নারী ও শিশু নিপীড়ন এবং দলবদ্ধ হামলায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তামূলক ব্যবস্থা। এমন পরিস্থিতিতে সারা দেশে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের নতুন তালিকা করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সব জেলার পুলিশ সুপার এবং ওসিদের এই তালিকা করতে বলা হয়েছে। পাশাপাশি গতকাল রবিবার রাত থেকে অভিযান জোরদার করা হয়েছে। এ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ এবং নারী ও শিশু নিপীড়নকারীদের গ্রেপ্তার অগ্রাধিকার পাবে। খুলনা নগরের ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামের এক খাদ্য পরিদর্শককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ পরিচয়ে তাকে একটি ট্রলারে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় পথচারীরা মুঠোফোনে ঘটনার একটি ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি ট্রলারে একজনকে জোর করে তুলছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে এক ব্যক্তির গোঙানির শব্দ ও আত্মচিৎকার শোনা যাচ্ছে। এরপর দ্রুত গতিতে ট্রলারটি সরে পড়ে। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল চত্বরে ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল রবিবার বিক্ষোভ হয়েছে। মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা। এ সময় তারা সারা দেশে চাঁদাবাজ ও দখলবাজির প্রতিবাদ জানান এবং প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ করেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দিয়েছে বিএনপি। গতকাল রবিবার গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে নিয়ে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। সারা দেশে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরের লঘুচাপের প্রভাবে গতকাল রবিবার সকাল থেকেই কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলের বৃষ্টি শুরু হয়েছে। আজ সোমবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শিক্ষার্থী সংকটে পড়বে ৫ শতাধিক কলেজ। এই সংবাদের সাব হেডে দেখা যাচ্ছে এইচএসসি খারাপ ফলের প্রভাব একাদশ শ্রেণীর ভর্তিতে। ভর্তির আবেদন আহ্বান করা হতে পারে জুলাইয়ের শেষ সপ্তাহে। যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কোটা, বাদ যাচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। খবরের ভেতরে দেখা যাচ্ছে সারা দেশে ৫ শতাধিক কলেজ ও মাদ্রাসা এবার একাদশ শ্রেণীতে শিক্ষার্থী সংকটে পড়বে। এসএসসি ও সমমান পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে সরকার উদারনীতি থেকে সরে আসায় এবছর মাধ্যমিক স্তরে পাশের হার কমেছে। এ কারণে একাদশ শ্রেণীর অন্তত ১৩.৫ লাখ আসন ফাঁকা থাকতে পারে। আজকের পত্রিকার এক খবরে দেখা যাচ্ছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে। এর পেছনে কিন্তু একেবারেই সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্ত হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া। সমঝোতা করবেন নাকি মরবেন? এই খবরের ভেতরে দেখা যাচ্ছে সমঝোতা নাকি মরতে চান। মোটা দাগে এই প্রস্তাবের আশঙ্কায় এখন দিন গোনেন রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ীরা। ফোনে বা সরাসরি লোক পাঠিয়ে তাদের এই প্রস্তাব দিচ্ছে একদল সন্ত্রাসী। কেউ ভয় পেয়ে সমঝোতা করছেন, কেউ সাড়া না দিয়ে চুপ থাকছেন। তাদের বেশিরভাগ থানায় যাচ্ছেন না কিংবা মামলা করছেন না। গত ৫ মাসে বৃহত্তর পল্লবীর অন্তত ৭টি আবাসন প্রতিষ্ঠানের মালিকেরা এমন হুমকির শিকার হয়েছেন বলে জানা গেছে।
নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ এবং শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে এনসিপি। তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানিয়েছেন, নৌকা প্রতীক ইসির তাফসিলভুক্ত তালিকায় আপাতত থাকছে, তবে শাপলার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। চাঁদপুরের ফরিদগঞ্জে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাজমা বেগম নামের ৩০ বছর বয়সী এক নারী। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪,৯৭৮ হাজিকে ৮,২৮,৯০,০০০ টাকা ফেরত দেওয়া হবে। সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল রবিবার প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি জানান, হজে যাওয়ার জন্য হাজিদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা খরচের পর উদ্বৃত্ত টাকা রয়ে গেছে এবং সেই টাকায় হাজিদের মাঝে ফেরত দেওয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ডকে ভাগ করার বিষয়ে আয়কর ও শুল্ক ভ্যাট কর্মকর্তারা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন এনবিআর কর্মকর্তারা। চট্টগ্রামে বিভিন্ন ব্যাংক হিসাবে ১০৮ কোটি টাকা সন্দেহজনক লেনদেন এবং অবৈধভাবে প্রায় ৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। প্রতিদিনের বাংলাদেশের এক খবরে দেখা যাচ্ছে, এনসিপির পদযাত্রায় বৈষম্য বিরোধীদের বাধা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির কমিটি করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলতে না দেওয়ায় অভিযোগও করেন তারা। গতকাল রবিবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঝালকাঠিতে পদযাত্রা ও সমাবেশ করার কথা ছিল এনসিপি নেতাদের, কিন্তু বৈষম্য বিরোধীদের বিক্ষোভের মুখে কর্মসূচি সংক্ষিপ্ত করে এনসিপি নেতারা ঝালকাঠি ত্যাগ করেন। ইত্তেফাকের এক খবরে দেখা যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে খুব শিগগিরই আবারও একটি তীব্র আন্দোলন গড়ে উঠবে, তবে এবারের আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ চাঁদাবাজদের কারণে। আমরা কাউকে ভয় পাই না, চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। সে যদি এনসিপির কেউ হয় তাকেও রেহাই দেওয়া যাবে না। আমরা যেমন জুলাই আন্দোলনে বিজয়ী হয়েছি, তেমনি এ আন্দোলনেও জয় আমাদের হবেই। আজ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। জুলাই গণ অভ্যুত্থানে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে গতকাল জামিন দিয়েছে আদালত। গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভ দেখা দিয়েছে। যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে, তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার, অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন। সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। রবিবার ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাজধানী ঢাকা ও সিলেটে ২ মোটরসাইকেল আরোহী, শেরপুরে পথচারী, মাগুরায় ভ্যান চালক সহ ২ জন, কুড়িগ্রামে অটো চালক সহ ২ জন, নরসিংদীতে ব্যবসায়ী, কক্সবাজার ও চট্টগ্রামে ২ বৃদ্ধ, বরগুনায় সেলসম্যান এবং বরিশালে মোটরসাইকেল চালক রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ইউপি মেম্বারের কাছে মুদি দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন নারী পুরুষ আহত হয়েছেন। যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় শনিবার রাতে আশরাফুল আলম বিপুল নামে ২৭ বছর বয়সী এক যুবককে এলোপাথারি কুপিয়ে হত্যা করা হয়েছে। সিলেট নগরীতে চা নিয়ে বাকবিতণ্ডার জেরে হোটেল কর্মচারী দিনার আহমেদ রোমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার সকালে নগরীর কাজীর বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিককে কারাগারে পাঠিয়েছে আদালত। স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গতকাল বিচার দাবি করেছে জাতীয়তাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। এবার বিনোদনের খবরে দেখা যাচ্ছে, দর্শনীর বিনিময়ে মঞ্চ নাটক দেখার বিষয়টি বাংলাদেশে প্রথম শুরু করে নাগরিক নাট্য সম্প্রদায়।
1973 সালের 3 ফেব্রুয়ারি আলী জাকেরের নির্দেশনায় দলটি মঞ্চায়ন করে বাদল সরকারের নাটক বাকি ইতিহাস। টিকিটের দাম রাখা হয়েছিল 2 কিংবা 3 টাকা। এই প্রদর্শনী থেকেই বাংলাদেশে টিকিট কেটে নাটক দেখার চল শুরু হয়। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসের রেটিং অনুযায়ী পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির রেটিং হয়েছে AA, আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ST2। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের নিউজটি নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।